নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব, দেখবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। এটা টাইমলেস হবে। যখন তোমাদের সামনে আসবে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। যেহেতু জেনারেল রিডিং সবার সঙ্গে কখনোই মিলবে না, কিছুটা মিলবে কিছু মিলবে না, বা হয়তো অনেকের সঙ্গে অনেকটাই মিলতে পারে। যতটুকু মিলবে ততটাই নেবে, যেটা মিলবে না সেটা জোর করে নিও না। যারা প্রথম থেকে সঙ্গে আছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত পজিটিভ আছো তোমরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। পজিটিভ থাকার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। তোমরা না পাশে থাকলে আমার পথ চলা হতো না। তো তার জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ ও আরও একবার ধন্যবাদ। চলো, আজকে আমি এটাই বলবো, আগে পজিটিভ হও। যার জন্য দেখছো 3বার তার নাম নাও, এনার্জি দিয়ে যুক্ত হও তার সাথে, যাতে তার মনে কি আছে, মুখে যাই থাক না কেন। মুখের আগের সময় তো অনেক কিছু বলা হয়, আগেও বলেছি যে মুখে যেটা বলা হয় সব সময় সেটা যে সত্যি হয় তা না। অনেক সময় রেগেও বলি, অনেক সময় আমরা এরকমও হয় যে ভালোটা বলা হয় কিন্তু সেটা ততটা ভালো নয়, যেটা মনে আছে। তো আমিও চেষ্টা করব তোমার পার্টনার এই মুহূর্তে মনে মনে মন থেকে তোমাদের কি ভাবছে, তার মনে কি আছে। এখান থেকে আমি 9টা কার্ড নেব। আজকে অন্য প্রসেসেই নেবো কার্ডটা। তো প্লিজ তোমরা পজিটিভ হও, যুক্ত হও তোমাদের পার্টনারের সাথে। আমার প্রশ্ন এটাই থাকবে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা, তাদের পার্টনারেরা তাদের জন্য কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি। যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারেরা এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি। এইভাবে কার্ড নেব না আজকে। এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কটাকে বোঝায়, এবং শুধু তাই নয়, সে চাইছে তোমাদের সম্পর্কটাকে একটা স্টেবিলিটি আসুক। এই মুহূর্তে তার মনের চিন্তা ভাবনা। তোমরা কেউ যারা হয়তো কেউ নো কন্ট্যাক্টে আছো, কেউ কন্ট্যাক্টে আছো। কন্ট্যাক্টে থাকলে তারা চাইছে সম্পর্কটাকে আরও ভালো করতে। আর যারা নো কন্ট্যাক্টে আসো, আর জানার আগ্রহ তাদেরই বেশি থাকে যারা নো কন্ট্যাক্টে আছো, যে সেই মুহূর্তে কি ভাবছে। এখানে বলবো তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হোক, একটা ভালো বোঝাপড়া থাকুক। যেটা বলা হয় নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে কি হয়, সেখানে ছোট ছোট সমস্যাগুলো তো কোনো সমস্যা নয়, বড় সমস্যাও সমাধান হয়ে যায়। তো তোমার পার্টনার এই মুহূর্তে কোথাও একটা নিজেকে একটা বন্দি ভাবছে, কেননা সে কিছু করতে পারছে না, এই সম্পর্কটাতে কোনোভাবে এগোতে পারছে না। তো সে চাইছে যে তোমাদের সম্পর্কে একটা ভালো বোঝাপড়া হোক, তোমরা একে অপরকে বোঝো ভালো, এবং তোমাদের মধ্যে একটা এত ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকুক যেটাতে তোমরা একে অপরকে অনেকটা সাহায্য করতে পারবে। যে কোনো অসুবিধাতে তোমরা একে অপরকে বুঝে নিতে পারবে। তো সেদিন মন থেকে এখন যারা ভাবছো, তারা বলবো যারা নো কন্ট্যাক্টে আছো তারা এটাই ভাবছো যে একটা জায়গায় যেন কোথাও বন্দি হয়ে আছে, যেখান থেকে তোমরা এগোতে পারছো না। তার মানে আমি এখানে সম্পর্ক নিয়ে বলবো যে সম্পর্কটার মধ্যে তোমরা কোথাও একটা মনে হচ্ছে যে কিছু দিয়ে আরও একটু এগোনো যাচ্ছে না, যেটা তোমরা চাইছো। তো সেখান থেকে তোমরা অপেক্ষা করছো যে কখন সেই সমস্যা সব সমাধান হবে, তোমরা আবার এগোতে পারবে। আর এখানে আরও একটা কথা বলবো, যারা কন্ট্যাক্টে আছো তারা ভাবছে যে সম্পর্কটাকে আরও কী করে ভালো করা যায়। তার জন্য তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও স্ট্রং করতে হবে। যে সম্পর্কতের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক থাকে এবং সেটা দুতরফার, তাহলে কিন্তু সম্পর্কটা আনব্রেকেবল হয়। তো এই মুহূর্তে তোমাদের পার্টনারের এটাই চাহিদা যে কিভাবে তোমাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলার আগে যা কিছু ভুল বোঝাবুঝি আছে সেগুলো মিটে যাবে, যা কিছু ভালো তোমাদের মধ্যে বোঝাপড়া সেটা কী করে আরও স্ট্রং হবে, যাতে করে কি পরবর্তীকালে আর কোনো রকম কোনো সমস্যা না আসে। যদি কিছু আসেও সেখান থেকে যেন তোমরা খুব তাড়াতাড়ি নিজেদেরকে বুঝে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো। প্লিজ অ্যাঞ্জেল, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে, একদম কারেন্ট ফিলিংস নিয়ে বসে। টাইমলেস হবে এটা, তোমাদের সামনে যদি কারোর এসে যায় দেখতে দেখতে, স্ক্রল করতে করতে, তো দেখতে পারো কিছু না কিছু মেসেজ তোমাদের থাকবেই। যারা দেখছে তাদের পার্টনারেরা কি ভাবছে। প্লিজ তোমরা পজিটিভ থেকো। তোমরা পজিটিভ থাকলে সেই মানুষটার সাথে তোমরা এনার্জি দিয়ে পজিটিভভাবে যুক্ত হতে পারবে। তাতে করে কি হবে,
এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে কিছু একটা ডিসিশন নেবার, যে কিছু কি করা যেতে পারে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য। এখানে যেমন বোঝাপড়া চাইছে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাক তোমাদের মধ্যে। এখানে হচ্ছে সে একটা যোদ্ধার মতন লিড করতে চায় সম্পর্কটাকে, এবং শুধু তাই নয়, সে চায় যে এই সম্পর্কটাকে কীভাবে সব কিছু ঠিক করা যাবে, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে কী করে সরিয়ে দেওয়া যাবে, তোমাদের মধ্যে কী করে সব কিছু ভালো করা যাবে। এবং যে একটা স্টাক পরিস্থিতিতে আছো সেখান থেকে দ্য রিবেল যোদ্ধা, সেখান থেকে বলবো যে সে চাইছেই যে সম্পর্কটাকে লিড করব, সম্পর্কটাকে ঠিক করার জন্য যা যা করার তার মনে হচ্ছে সেগুলো সে করবে। যদি এখনও ধরো তোমাদের মধ্যে বোঝাপড়া থাকার জন্য তার মধ্যে যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে যে কীভাবে করবো বা কী করবো, এখন সে মনে একটা কোনো স্ট্রেংথ পাচ্ছে, যে ভাবছে যে না, এই সম্পর্কটাকে আমি রাখবই, এবং রাখতে গেলে যা যা করার দরকার আমার তরফ থেকে সেটা আমি করব, এবং কোনো রকম কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। মানে এটা তার মানসিক কথা বলছি আমি, যে এনার্জির দিক দিয়ে বলছি, যে তার মনে হয়তো যা কিছু কনফিউশন আছে সেটাকে আর বড় করে দেখতে চাইছে না, বা কোথায় কি অসুবিধা আছে সেই অসুবিধাগুলোকে দেখতে চাইছে না। সে এখন চাইছে কোথায় কি ভালো দিকগুলো আছে আমি সেগুলো ধরে যেতে এগোবো। কি হয়, আমরা যদি একটা আগে আবদ্ধ হয়ে যাই, তখন যেমন আমরা খুঁজি যে কোথায় একটা ছোট পথ পাওয়া যাবে, সেখান থেকে আমরা চেষ্টা করবো সেখান থেকে আমরা বেরোতে পারি। তোমার পার্টনারও চাইছে যে নিজে যে কনফিউশনে আছে বা তোমাদের সম্পর্ক নিয়ে যদি সমস্যার মধ্যে থেকে থাকে যে কীভাবে কী হবে, সেখানটা থেকে সব কিছু ঠিক করবে কী করে, এবং সেটা সে লিড করবে কী করে, নিজের হাতে দায়িত্ব নিয়ে সেখান থেকে কী করে বেরোবে। সে আবার স্ট্রেংথ ফিরে পাচ্ছে, এবং সে চাইছে যে সম্পর্কটাকে ঠিক করার জন্য, আবার সব ঠিক করার জন্য আমাকেও কিছু এফোর্ড করতে হবে। এবং শুধু তাই নয়, সে সেটার মতোই করার চেষ্টা করছে, কেননা সে কিন্তু অনেকটা স্ট্রেংথ ফিরে পেয়েছে এই মুহূর্তে। কিছু না কিছুভাবে তার হয়তো কোনো এনার্জি শিফট হয়েছে, তার জন্য সে কিছু চেঞ্জ পেয়েছে, এবং সেই চেঞ্জটা পজিটিভ। চলো দেখে নেবো তোমাদের পার্টনার আর কি ভাবছে তোমাদেরকে নিয়ে। আমি এখান থেকে 9টা কার্ড নেবো। সে চাইছে তার মতন করে ছোটো ছোটো জেস্টার করতে, সে চাইছে তার মতন করে কিছু কিছু করে তোমায় বোঝাতে। সে যে ধরো সম্পর্ক আগ্রহী, বা সম্পর্কে আসতে চায়, বা সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো মেটাতে চায়, সে সেটা তোমাকে বোঝানোর জন্য তার মতন করে চেষ্টা করছে। এবার দেখো, এখানে একটা কথা বলবো, এই যে বোঝাপড়া ব্যাপারটা, এটা দুজনের মধ্যে থাকতে হবে, তবেই গিয়ে বোঝাপড়াটা হয়। নাহলে হয়তো একটা ব্যক্তি হয়তো অনেক কথা বললো, একজন কেউ শুনলই না, তাহলে সেটা বলাতেও কোনো লাভ নেই। কিন্তু আবার কি হয়, যাদেরকে আমরা বুঝতে চাই তাদের না বলা কথাগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই কথা বলতে হয়, কিন্তু কিছু অনুভূতির কথা বলছি, অনুভূতি তো বোঝানো যায় না। অনুভূতি যদি কারোর মধ্যে না থাকে, তাহলে জোর করে কেউ কারোকে অনুভূতি সৃষ্টি করে দিতে পারে না। সে যত কথাই বলুক না কেন, তার কাছে কিছুই লাভ হবে না। কিন্তু যারা অনুভূতিপূর্ণ মানুষ হয়, তারা কিন্তু ছোটো ছোটো বিষয়গুলোকেও সুন্দরভাবে বুঝতে পারে। তো সেখানে বলবো, তোমার পার্টনারের মধ্যে অনুভূতি আছে, অনুভূতিপ্রবণ মানুষ। তো তাই জন্য সে চাইছে যে ছোটো ছোটো করে তোমাকে সে বোঝাচ্ছে, এবং তোমাকেও সে সেরাম হিসেবেই দেখে, যে তুমিও একটা অনুভূতিপূর্ণই মানুষ, যে তাকে বুঝতে পারবে। হয়তো বা তোমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে বা ছিল, সেখান থেকে সেও চাইছে যে কিছু না কিছু করে তোমাকে বোঝাতে, যে সেই সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে চায়, সেও তার মতন করে চেষ্টা করতে চায়, সেও এই সম্পর্কের মধ্যে আসতে চায়। এগুলো সবই তার মনের কথা বলছি। তোমাদের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, এগুলো তার মনের কথা। তার মনে হচ্ছে যে সম্পর্কটাকে ঠিক করার জন্য এইগুলো করব। তো সেক্ষেত্রে সেও চাইছে যে কিছু না কিছু তোমাকে এফোর্ট দিতে চাইছে, যে কিছু না কিছুভাবে ছোটো ছোটো করে চেষ্টা করে তুমি এতে বুঝতে পারো যে হ্যাঁ, সেই সম্পর্কটার প্রতি আগ্রহী, এবং সেই সম্পর্কটা আসতে চাইছে। এবার হয়তো এখানে অনেকে বলবে যে তোমরা সেটা হয়তো বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না। প্রথমেই তো বলবো, যেহেতু এটা জেনারেল রিডিং, দেখো যতটা মিলবে ততটা নেবে, তোমাদের পরিস্থিতি এক একজন এক এক রকম। তবে এটা আমি যেটা বলছি, তার মনের যেটা চিন্তা, আমি তোমাদের সামনে সেটাই আনছি। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে। দেখো, এখানে রয়েছে তোমাদের মধ্যে সেপারেশনটা তোমার পার্টনার নিতে পারছে না। আচ্ছা, একটা কথা বলে দিই, যেহেতু জেনারেল রিডিং, এটা তোমারও হতে পারে সিচুয়েশনটা, তোমাদের দুজনেরও হতে পারে, বা পার্টনারের তরফ থেকে হতে পারে। কিন্তু যেহেতু আমি পার্টনারটা নিচ্ছি, পার্টনার বলেই বলছি, এখানে তোমাদের সাথেও মিলতে পারে, সেটা কোনো আশ্চর্যের ব্যাপার না, কারণ এনার্জি অনেক সময় এরকমভাবে ম্যাচ করে যায়। তো এখানে এক তো তোমরা দুজনেই নিতে পারছো না, তোমাদের অস্বস্তি হচ্ছে সেপারেশনটা, তোমরা ভাবছো কবে এটা মিটে যাবে, বা তোমার পার্টনার এটাকে খুব নিতে পারছে না, সেখান থেকে সে ভাবছে যে কবে এটা মিটে যাবে, এই সেপারেশনটা কবে মিটবে, বা তুমিও ভাবতে পারো। মোট কথা যেই হোক না কেন, এখানে আমি তোমার পার্টনার বলেই বলে দিচ্ছি, বাদ বাকিরা তোমাদের মতন করে একটু নিয়ে নিও।
যে এখানে কেউ আছো যে এই সেপারেশনটাকে সে মেনে নিতে পারছে না। যদি ফটোটা দেখি একটা প্রচণ্ড এমন মাথা যন্ত্রণা হলে কষ্ট হয় বা কিছু, এখানে কিন্তু কেউ খুব কষ্টে আছো এবং তার কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে যে এই যে সমস্যাটা হচ্ছে তোমাদের মধ্যে বা দূরত্বটা হচ্ছে, সেটা কিন্তু সে খুব একটা ভালো করে নিতে পারছে না। আর এখানে এরমও কেউ আছো যারা কিন্তু এফেক্টে শরীরের উপরেও পড়ছে, তার হয়তো মনের জন্য শরীরটাও খারাপ। শরীর খারাপ মানে এই নয় যে সে সব ছেড়ে দিয়ে বাড়িতে শুয়ে আছে, মানে তার শরীরটা কী হয়, আমাদের এনার্জি লস হয়ে যায়। তো সেখান থেকে বলবো যে এরম হয়তো কেউ আছো যে কন্টিনিউ প্রচুর চিন্তা করছো বা এটার সব কাজ দায়িত্ব করার পরেও হয়তো যতটা সময় পাচ্ছ সবটাই হয়তো চিন্তা করছো যে কীভাবে সম্পর্কটা কী হবে। তো সেখান থেকে কিন্তু সে অনেকটা দুর্বল ফিল করছো, আবার অনেকটা অস্বস্তি ফিল করছো, কারণ যেহেতু তোমাদের সেপারেশন আছে এবং সেপারেশনটা তোমরা কখনোই চাও না, তোমার পার্টনার কখনোই চায় না। তো সে একদমই কিন্তু এটাকে ভালোভাবে নিতে পারছে না, তার কাছে সেপারেশনটা এবার যন্ত্রণা দিচ্ছে, যে যন্ত্রণাটা সে সহ্য করতে পারছে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আবার ভিউয়ার্সদের পার্টনাররা কি চাইছে এই মুহূর্তে, কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি? সে কি চাইছে যে কিভাবে এটাকে আবার একটা ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবে, কিভাবে তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে 9 নাম্বার ইম্পর্টেন্ট আছে, 8 আছে। তো সে কি চাইছে যে সে চাইছে যে কিভাবে তোমাদের সম্পর্কটা একটা ভালো জায়গায় আসবে, যেমন গাছটা ভর্তি ফল। তার মানে সে যে চাইছে, আমি সব কার্ডগুলো নিয়ে লাস্টে বলে দেবো যে পুরো মানেটা কি দাঁড়ালো, কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে যে ভালোভাবে সব কিছু তোমাদের মধ্যে মিটে যাক এবং এই সম্পর্কটা খুব একটা স্টেবল কানেকশন হয়। গাছে যেমন ফুল ফল ভর্তি থাকে কখন, যখন গাছটা একদম সুস্থ থাকে, ভালো থাকে, প্রোটেক্টেড থাকে, তার গোড়াটা শক্ত থাকে। তো তোমার পার্টনারও চাইছে যে এখানে একটা পরিপূর্ণতা আসুক তোমাদের সম্পর্কে এবং তোমরা একে অপরকে এই সম্পর্কটা যেন স্টেবল সম্পর্ক হয়, এটা যেন আনব্রেকেবল সম্পর্ক হয়, সেখানে পুরো যেন একটা ভালো একটা তোমরা দুজনে একটা ভালো সম্পর্ক পাও, সেখানে যেন পূর্ণতা আসে, তোমাদের সম্পর্কে যেন একটা পূর্ণতা আসে। তো তোমার পার্টনার, প্রথমেই বললাম যে এই সেপারেশনটা সে নিতে পারছে না, সে কিন্তু চাইছে যে তোমাদের সম্পর্কটা যেন একটা পূর্ণতা আসে, যেটা তোমার দুজনকে কমপ্লিট করবে, যেটা তোমার দুজনকে পূর্ণ করবে। প্লিজ অ্যাঞ্জেল, যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কি ভাবছে। যত কিছু মনে তোমরা ওভার থিঙ্কিং, যা কিছু বেশি ভাবছো সেটাকে আগে বন্ধ করো। সেখানে বলবো যা কিছু খারাপ ভাবছো সেটাকে আগে বন্ধ করো, খারাপগুলোকে ভেবো না। যত খারাপ ভাববে তত নেগেটিভিটি আসবে, চেষ্টা করো পজিটিভ ভাবার। যখনই পজিটিভ ভাববে তখন পজিটিভ আরও তোমরা আকৃষ্ট করবে এবং তোমরা যখন একজনের জন্য পজিটিভ ভাববে তো একটা জিনিস জানবে যে ভাইব্রেশন কিন্তু ভাইব্রেশনকে টাচ করে, সেটা আমরা দেখতে পাই না বলে অতটা হয়তো বুঝতে পারি না। তো সেখান থেকে বলবো যে তোমরা যখনই তাকে পজিটিভ ভাইব্রেশন দেবে এবং কন্টিনিউ, আজকে একবার তার জন্য ভালো ভেবেই যদি ভাবে যে কই কাল তো আমার জন্য ভাবছে না, এরকম ব্যাপারটা না। কন্টিনিউ তুমি যেটা মন থেকে করবে সেটাই কিন্তু মনের সঙ্গে কানেক্ট হবে। তো ঠিক সেরকমভাবে বলছি যে যেখানে তোমরা এখানে কোনো এমন কিছু ভাবতে শুরু করো না যে ভাবতে ভাবতে যেটা হচ্ছে না সেটাকেও ভাবছো, সেটা একদম করো না, তাহলে কী হবে, তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়ে যাবে। তো সেখান থেকে বলবো যে কেননা এই জন্য বলছি কথাটা, যে ধরো কিছু সে যেটা করেনি সে হয়তো তুমি সেটা ভাবছো, যেহেতু সেপারেশনে আছে তুমি হয়তো ভাবছো যে সে হয়তো আবার একটা অন্য কোনো রিলেশনে আছে। এখানে একটা কথা বলি, যারা সেপারেশনে আছো, একটা সেপারেশন হওয়া মানে যে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আর একটা রিলেশনে চলে গেছে বা খুব মজাতে আছে তা তো নয়। তুমি যেমন তার জন্য চিন্তা করছো, চাইছো সম্পর্কটা ভালো করতে, সেও হয়তো তার মতন করে চেষ্টা করছে, কাজে আগে সব জিনিসটাকে সব ভালো করে বুঝে নাও। সেখান থেকে বলবো যে কোনো রকম কোনো ওভার থিঙ্কিং না করে একে অপরকে গুড ভাইব্রেশন দাও। সম্পর্ক ঠিক করা দুটো তিনটে যেমন রাস্তা আছে, একটা হচ্ছে সব থেকে ভালো নিজেদের মধ্যে বোঝাপড়া, তেমন একটা হচ্ছে একজন একে অপরকে গুড ভাইব্রেশন দেওয়া, তার জন্য প্রার্থনা করা। কারণ একটা মানুষ যাকে আমরা ভালোবাসি, আমরা কিন্তু চাই মানুষটা সুস্থ থাকুক, সে যে কাজ করে সেই কাজে উন্নতি করুক, কেন কখনোই সেটা আমরা চাই না যে কোনোভাবে তার কোনো ক্ষতি হোক, কারণ তাকে আমরা নিজের ভাবি। তো ঠিক তাই জন্য এখানে আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না সম্পর্কের কী নাম, পরবর্তীকালে সেই সম্পর্কটা কী হতে পারে, কী হতে চলেছে। আমি শুধু বলছি এই মুহূর্তে তোমরা যাকে ভালোবেসে দেখছো তার জন্য কিছু গুড ভাইব্রেশন দাও, তার জন্য ভালো করে প্রার্থনা করো, তার সঙ্গে যদি যুক্ত হও, মনে মনে যেমন যুক্ত হওয়া যায়, সেন্ড করা যায় মেসেজ, সব কিছু পজিটিভ করো, দেখবে ওখান থেকে পজিটিভ ভাবটাই তুমি পাবে। তো ঠিক সেরমভাবে বলবো যে এখানে কোনো কিছু
অতিরিক্ত ভাবনা চিন্তাটা করো না, যেটা তোমাদের সম্পর্ককে এফেক্ট করতে পারে। যা করবে সবটা ভালো চিন্তা করো, সেখান থেকে কিন্তু তোমরা একটু ভালো অনেক কিছু ভাইব্রেশন পাবে। আর ভাইব্রেশন দিয়েই কিন্তু, যেমন আমরা কাটায় ওষুধ লাগালে হিল হয়, ঠিক সেরকম কিন্তু ভালো ভাইব্রেশন দিয়েই কিন্তু নেগেটিভিটিটাকে সরানো যায়। একটা মানুষের কথা যদি তুমি কন্টিনিউ ভাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরম নয় যে সেই মানুষটা ভাবছে না, তুমি ভাবছো। 3D ওয়ার্ল্ডে তুমি যাই দেখো না কেন, তুমি যখন তার কথা ভাবছো, তার মানে জানবে যে সেও তোমার কথা ভাবছে, তাই জন্য তুমি কন্টিনিউ তার কথা ভাবছো। তো ঠিক সেরকমভাবে তুমি যদি তার মানুষটার প্রতি তোমার যদি বারবার রাগ আসে, তার মানে জানবে যে কোথাও একটা সেটারও আদান প্রদান হচ্ছে। কিন্তু সেই মানুষটার প্রতি তোমার যদি ঝগড়া হওয়ার পরেও মনে তার প্রতি কোনো রাগ না আসে, যদি দেখো যে না তার প্রতি তোমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই, হ্যাঁ মান অভিমান হতে পারে, তার মানে জানবে সেই মানুষটার তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ বা প্রতিশোধ নেওয়ার কোনো প্রবণতা নেই। থাকলে ওই তোমার একটু হয়তো মান অভিমান হতেই পারে, যেটা সম্পর্কে খুব স্বাভাবিক। প্লিজ আমাদের হেল্প করুন যারা দেখছে, তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে এই সম্পর্কে নিয়ে। প্লিজ তোমরা পজিটিভ থেকো, তোমরা যতটা পজিটিভ থাকবে আমি ততটাই নিতে পারবো। তোমার পার্টনার চায় নতুনভাবে আবার সব কিছু শুরু হোক, সেই তোমার সঙ্গে, অতি অবশ্যই তোমার সঙ্গে, কিন্তু সে চায় যে পুরনো কিছু অতীতকে টেনে না নিয়ে যেতে। অতীতকে টেনে না নিয়ে যেতে বলতে আমি এখানে যেটা বলতে চাইছি যে ধরো তোমাদের মধ্যে যা নিয়ে ঝগড়া হয়েছে বা যা সাইকেলটা বারবার রিপিট হোক, সেগুলো যেন আবার না হয়। যে তুমি হয়তো আবার সেই পুরোনো কথাতে চলে গেলে, বা সে হয়তো বললো তুমি কেন বলেছিলে, তোমরা হয়তো চলে গেলে, সেই কথায় গিয়ে আবার ঝগড়া হয়ে গেল। সেটা তোমার পার্টনার চায় না। তোমার পার্টনার চায় যা কিছু ভুল ত্রুটি হয়েছে বা যা কিছু খারাপ হয়েছে সেটাকে রিলিজ করে দাও, দিয়ে সব নতুন করে শুরু হোক। কেন সে চাইছেই না তোমাদের সঙ্গে। আমি সব কার্ডগুলো নিয়ে বলবো এখানে। এখানে বলবো যে তোমার পার্টনার চাই না যে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো বিচ্ছেদ থাকুক বা তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি থাকুক। সে চাইছে যে যা কিছু খারাপ, সেটাকে খারাপটাকে, টক্সিন যা কিছু আছে তোমাদের মধ্যে সব কিছু নেগেটিভিটিটাকে ক্লিয়ার করে দাও, দিয়ে সব পজিটিভিটিটাকে নিয়ে তোমরা আবার এগো। কারণ সেখানে বরং যদি নেগেটিভিটি না নাও, তাহলে তোমাদের পজিটিভিটি থাকলে কেউ দুজন দুজনকে গুড ভাইব্রেশন দেবে এবং সেখান থেকে তোমরা অনেকটা ভালো দিকে এগোতে পারবে। তো তার জন্যই তার এটা চাওয়া যে নতুন করে আবার তোমার সঙ্গে সব শুরু করার জন্য। আর সেই শুরুটা এত সুন্দর হবে, তাতে কোনো খারাপ থাকবে না। তার মানে নিউ বিগিনিং চাইছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, আবার তোমাদের সাথে নিউ বিগিনিং চাইছে, এবং সেই নতুন শুরুটার মধ্যে কোনো পুরনো কিছু নেগেটিভিটি সে চাইছে না। এখানে দেখো ফ্রেন্ডস, তো এখানে বলবো যে তোমাদের হচ্ছে একে অপরের সঙ্গে তোমার পার্টনার চায় তোমরা খুব ভালো বন্ধু হও, তোমরা খুব ভালো বন্ধু হও, এবং তোমাদের এখানে 2 নাম্বারটাও আছে বলে দিলাম। তো এখানে এইগুলো তোমাদের বললাম, যেমন 7 বললাম, না 7 বলিনি, 8 বলেছি, 2 বলেছি, 9 বলেছি, এইগুলো যে বললাম, এগুলো কিন্তু তোমরা একটুখানি গুগলে সার্চ করে নাম্বারও দেখতে পারো। কারণ নাম্বারগুলো মানে বলতে গেলে এটা আবার অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। আর সেখান থেকে বলবো যে এই নাম্বারগুলো তোমাদের, এই নাম্বারে তোমাদের জন্মদিন হতে পারে, আবার কোনো না কোনো হয়তো বিশেষ দিন হতে পারে যেখানে হয়তো তোমাদের এই নাম্বারগুলো কোনো ইম্পর্টেন্ট আছে। তো দেখে নিও, সে তোমাদের যেরকমভাবে অ্যাডজাস্ট করবে। এখানে বলবো যে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার চায় তুমি তার সবসময় পাশে থাকো। এখানে দেখো দুটো গাছ একদম একরকম, একটা হলুদ একটা গোলাপি, এবং একে অপরের সঙ্গে মিশে আছে। তো সেখানে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে সেপারেশন না থাকে, তোমরা যেন খুব একে অপরের ভালো বন্ধু হও, এবং তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো যেন সব চলে যাবে। সব কার্ডগুলো নিয়ে যদি বলি তাহলে মানেটা অনেকটা স্পষ্ট হবে। দাঁড়াও একটা, আচ্ছা আর একটা কার্ড নেওয়া বাকি আছে, 9টা কার্ড নেব, আর একটা কার্ড নিই প্লিজ। যারা দেখছি
আমার ভিউয়ার্স ওদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। দেখো এখানে বলবো বটম অফ দ্য ডেক যদি দেখি, বটম অফ দ্য ডেকে আছে হচ্ছে সাকসেস নাম্বার 6। এখানে বলে দেবো দেখো দুটো নাম্বার 6 এসছে, একটা 6 এসছে সাকসেস, একটা এসছে দ্য বার্ডেন। এখানে আমি যদি এটা ধরে নিই, এখান থেকে আমি তোমাদের যদি সম্পর্ক নিয়ে বলি, তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা, তো সেটা হচ্ছে যে সে সেপারেশনটা চায় না, এই সেপারেশনটা তাকে একটা যন্ত্রণা দিচ্ছে, যে এটা একদমই চায় না। দ্বিতীয়ত হচ্ছে অত্যাধিক এমন কিছু চিন্তা ভাবনা করো না একে অপরের জন্য, যেটা হয়তো না জেনেই করছে, সেই চিন্তাটা হয়তো ভুল, একদমই ওরকম নয়। এরকম এখানে হচ্ছে তোমার পার্টনার এই সেপারেশনটা তাকে খুব যন্ত্রণা তো দিচ্ছে, কারণ তার কাছে একটা বার্ডেন। সে কখনোই চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো বিচ্ছেদ থাকুক বা কোনো অসুবিধে থাকুক বা কোনো কিছু। সে কি চায়, এগুলো সে চায় না। সে কি চায় না, সেটা হচ্ছে বিচ্ছেদ চায় না, কোনো ভুল বোঝাপড়া থাক সেটা চায় না, তোমাদের মধ্যে দূরত্ব থাক সেটা চায় না। কি চায়, তোমাদের মধ্যে ভালো যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, একে অপরের সঙ্গে যেন খুব ভালো বোঝাপড়া যায়। তার জন্য সেটা সে কী করতে চাইছে, নিজে থেকে নিজের মতন চেষ্টা করতে চাইছে, সম্পর্কটাকে লিড করতে চাইছে। কেননা সে কিছু চাইছে যে ছোট ছোট করে কোনো জেস্টার দিয়ে বা কোনো কিছুভাবে তোমাকে বোঝাতে যে এই সম্পর্কটা তার কাছে দামি বা এই সম্পর্কের মধ্যে সে আগ্রহী। সে কি চাইছে, যা পুরনো তোমাদের মধ্যে যা কিছু খারাপ হয়েছে সেই খারাপগুলো যেন চলে যায়, কোনো খারাপ যেন তোমাদের মধ্যে না থাকে। এবং সেটা আর কি চাইছে, যে এই সম্পর্কটা পরিপূর্ণতা আসুক, যেখানে কোনো রকম কোনো বিচ্ছেদ থাকবে না, যেটা একটা স্টেবল সম্পর্ক হবে। কেননা সে তোমার কোনোভাবেই তার কাছ থেকে হারাতে চায় না, সে তোমার খুব ভালো বন্ধু ভাবে, খুব ভালো মানুষ ভাবে, এবং সে চায় এই সম্পর্কটাতে বটম অফ দ্য ডেক যদি নিই, তো সে বলবো যে সে চায় এই সম্পর্কটা সাকসেস আসুক, তার জন্যই এত কিছু ভাবনা চিন্তা। তো এখানে তোমার পার্টনারের যদি বলি, তার চিন্তা ভাবনা খুবই পজিটিভ, কোনো নেগেটিভিটি নেই। চলো একটু চার্ম দিয়ে নিয়ে নেবো যে আর কি চায় তোমায় বলতে। তবে এখানে বলবো আজকে এনার্জি খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর চেষ্টা করো একে অপরকে পজিটিভিটি দেওয়ার, একে অপরের জন্য মনে কিছু রেখো না, কি জানতে হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা কী বলতে চাইছে তাদের। আর নেব না, একবারই নেব, অনেকগুলো চলে এসেছে। তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্কটা, যা কিছু খারাপ আছে সেটা পরিবর্তন হয়, একটা ভালো সম্পর্ক হোক। যেমন আমরা সবসময়তেই বলি যে বাটারফ্লাই মানে একটা ট্রান্সফরমেশন চাই। সেখানে দেখো ওখানে যেমন কার্ডেও পেয়েছি আমরা ফলের কার্ড, এখানেও কিন্তু তোমরা একে অপরকে পরিপূর্ণ করছো। এখানে গান দিয়ে তোমরা কিছুভাবে যুক্ত আছো, বা হয়তো গানের জগতে কেউ আছো। এখানেও দেখেছি আমি একটু বললাম দ্য রিভেলেসটা যোদ্ধার কার্ড, ঠিক দেখো এখানেও দেখো এখানে কেউ আছো যারা খুব মাস্কুলাইন এনার্জিটা বেশি, কিন্তু মানুষ হিসেবে সে খুব ভালো এবং সে খুব ভালো লিড করতে পারে। আর এই সম্পর্কটাতে তোমার পার্টনার চায় যে কোনো নেগেটিভিটি যাতে না থাকুক, এবং সে তার জন্য সেটা প্রোটেক্ট করতে চায় এবং সম্পর্কটাকে লিডও করতে চায়। এখানে দেখো একটা তালা এসছে, দুটো চাবি এসছে। তো তোমরা দুজনেই হয়তো কোথাও একটা এমন কোনো সিচুয়েশনে স্টাক হয়ে বসে আছো, যেখান থেকে কোনোভাবেই চাইছো না যে সম্পর্কটা এরমভাবে একই জায়গায় থাক। তোমরা কি চাইছো, সম্পর্কটাতে গতি আসে। তো তার জন্য তোমরা চাইছো এই বদ্ধ ভাবনা থেকে তোমরা দুজনে যেন ঠিকঠাক বেরোতে পারো। এখানে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে। এখানে তোমরা কিন্তু চাও, দেখো দুটো ফুল এসছে। এখানে বলবো তোমরা দুজনেই চাও যে সম্পর্কটাতে গতি আসুক, সম্পর্কটা ফ্লাওয়ারিশ হোক। এখানে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসাও আছে। এখানে দেখো একটা মাছ এসছে, ছোট্ট একটা মাছ এসছে, আর একটা মাছ এসছে। তাহলে তোমার না এখানে কেউ মানে এটা তোমাদের ফিলিংসটা মিউচুয়াল ফিলিংস, এখানে দুটো মাছ এসছে।
তো এখানে তোমরা একে অপরের কাছ থেকে কিছু মেসেজ আশা করছো, বা তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ভালো কিছু পরিবর্তন আসুক। এখানে দেখো তোমরা একে অপরের জগৎ, একই জিনিস দুটো দুটো করে এসছে। তো এখানে বলবো তোমরা একে অপরের জগৎ, মানে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, যেটা অন্য কোথাও কারোর সঙ্গে হয়ে ওঠে না। একটা প্রজাপতি এসেছিল, আরও একটা প্রজাপতি এসে, তো তোমরা দুজনেই চাও এই সম্পর্কটাতে একটা ভালো পরিবর্তন আসুক। এখানে দেখো মেসেজের কথা বলছি, দেখো এখানে মেসেজ এসছে, তোমরা কেউ কারোর থেকে ভালো কোনো মেসেজ রিসিভ করবে। এখানে তোমরা চাও যে তোমাদের সম্পর্কের ওপর ব্লেসিং আসুক, এবং ইউনিকর্ন খুব ভালো ব্লেসিংয়েরও কার্ড, তো ব্লেসিং তো নিশ্চয়ই আসবে। এখানে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে না খুব ভালো একটা কিছু পরিবর্তন আসবে। এখানে লাভ লেখা একটা এসছে, তো তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা দুজনেই চাও এই সম্পর্কটার মধ্যে ভালো কিছু আসুক। এখানে দেখো তোমরা একে অপরকে স্টারের মতো দেখো, মানে তোমাদের একে অপরের চোখে তোমরা খুব দামি। দেখো আরও একটা এসছে, দুটো স্টার এসছে, তার মানে তোমরা দুজনেই কিন্তু একে অপরকে তোমাদের কাছে তোমাদের পার্টনাররা খুব দামি এবং খুব সুন্দর। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কের উপর ব্লেসিং আসুক। এখানে তোমাদের একটা উইশ যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে ফুলফিল হোক। এখানে তোমরা কেউ আছো যারা স্পিরিচুয়াল, যারা অনেক কিছু ভাইব্রেশন বুঝতে পারো, ক্যাট লাভারও থাকতে পারো, তোমরা দুজনেই চাও নিউ বিগিনিং হোক সম্পর্কটা। এখানে বলবো যে নিজের কেয়ার করো, সেলফ কেয়ার করো, এবং একে অপরেরও কেয়ার করো। এখানে আর একটা ছোট্ট প্রজাপতি এসেছে গোলাপি রঙের, তো তোমাদের এখানে কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই, তোমরা একে অপরকে যথেষ্ট ভালোবাসো। এখানে বলবো তোমরা একে অপরের কাছে খুব দামি, তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, সে তোমাকে নিজের গুড লাক হিসেবে দেখে। এখানে নিশ্চয়ই কোনো লিও এনার্জি যারা দেখছো তাদের মধ্যে হয়তো কেউ আছো লিও এনার্জি, তা খুব বেশি করে পেলাম বলে দিলাম। আবার এটাও হতে পারে যে কেউ হর্স ইয়ারে জন্মেছো। যাই হোক, এখানে যেটা বলবো সেটা হচ্ছে এখানে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, কিন্তু মানুষ হিসেবে সে কিন্তু খুব ভালো, দায় দায়িত্ব কর্তব্য পালন করা বলো, বা যেটা নেবে সেটা 100% করা বলো, বা যদি কারোকে সে নিজের ভাবে তাহলে সে কিন্তু তাকে খুব প্রোটেকশন দেওয়া, তার ছোট ছোট ব্যাপার কেয়ার করা, বা তাকে তার মতন করে সব থেকে ভালো করে রাখা, এগুলো তার মধ্যে একটা করে গুণ। এখানে তোমাদের এই সম্পর্কতে ডিভাইনেরও আশীর্বাদ আছে। আর তোমরা এখানে কেউ আছো সেপারেশনে, যারা চাইছো না একদম সেপারেশনটা থাকুক, তারা চাইছো সেপারেশনটা না মিটে যায়, আর তোমরা এটাও চাইছো সম্পর্কটা এক ধাপ করে ভালোর দিকে এগো। অ্যালফাবেটগুলো যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স, একটা এক্স পেয়েছি, হতে পারে তোমরা কোনো প্রাক্তনের কথা ভেবে দেখছো, বা এল দিয়ে দেখো লাভও হয় লয়ালও হয়, তো তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল, আর এখানে তো ভালোবাসা আছেই। দিয়ে বলবো জার্নি হতে পারে, যেহেতু সব ডবল ডবল এসছি, তোমরা হয়তো কেউ এখানে কোনো জার্নিতে আছো, কোনো স্পিরিচুয়াল জার্নিতে। আর এসছে আচ্ছা, আর দিয়ে হঠাৎ করে আমার একটা কথা মাথায় এলো, রেড। আসলে এখানে আমি বলবো অনেকে হয়তো মূলাধার চক্রে কোনো কিছু, মূলাধার চক্র হয়তো ব্যালেন্স নেই, সেক্ষেত্রে কি মূলাধার চক্র ব্যালেন্স যদি না থাকে, যে যে অসুবিধাগুলো হয় সেগুলো হয়তো ফেস করছো। তো যদি তোমরা এরকম কেউ জানো যে চক্রর ব্যাপারগুলো, তাহলে বলবো মূলাধার চক্রের ওপর বেশি করে মেডিটেশন করো। আর যারা এগুলো জানো না তাদের বলবো যে একটুখানি প্রার্থনা করো ঈশ্বরের কাছে, যে তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। আর আবার এখানে প্যাশনও কাজ করছে, সেটাও বলবো। আচ্ছা, পি চলে এসছে এখানে, প্যাশন বলতে বলতে পি চলে এলো, তো এখানে বলবো যে প্রসপারিটিও আছে, প্যাশনও আছে। তোমরা হয়তো একে অপরকে, যেহেতু বললাম লাক ফেভার করো, হয়তো একে অপরের জীবনে আসার পর অনেক ভালো পরিবর্তন ঘটেছে। নামও হতে পারে, কারোর নামে মধ্যখানেও থাকতে পারে, আর দিয়েও কারোর নাম হতে পারে।
এল দিয়েও নাম হতে পারে, নাম তো অনেক কিছু দিয়ে হতে পারে, জে দিয়েও হতে পারে। আমার মনে এগুলি বলে দিলাম। আর যদি তোমাদের মনে কিছু থাকে মানে ছট করে এসে যায়, তো জানবে ওটা তোমাদের জন্য কিছু মেসেজ। এই মেসেজগুলোই পেলাম, তোমাদেরকে দিলাম। দেখো আজকে খুব পজিটিভ মেসেজই পেয়েছি, এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই, তোমরা ক্লেম করতেই পারো। আর আরও একটা কথা বলবো, যাকে নিয়ে দেখছো, যার কথা ভাবছো বা যার সঙ্গে সম্পর্কে আছো, যে তোমাদের নিজের লোক, সবসময় চেষ্টা করবে তাকে পজিটিভিটি দেওয়ার, তার ভালোটাই প্রার্থনা করার। সম্পর্ক যেমনই হোক না কেন আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে, কেননা অনেক সম্পর্ক খারাপ থাকে, অনেক সময় অনেক পরিস্থিতি আসে, আবার সেটা সব ঠিক হয়ে যায়। যে সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে আর দুজনেই যদি চাও সম্পর্কটা থাকতে, তাহলে সেই সম্পর্ক ভাঙে না, সাময়িক অসুবিধে এলেও সেটা ঠিক হয়ে যায় আবার। তো সেখান থেকে বলবো যে একে অপরের জন্য পজিটিভ চিন্তা ভাবনা রাখো, একে অপরের জন্য প্রার্থনা করো যেন মানুষটা ভালো থাকে, সুস্থ থাকে, আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। সে পরিস্থিতি অনেক রকম আসে, চেষ্টা করো তার মধ্যে পজিটিভ থাকার যতটা সম্ভব। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। নিজেকে হিল করো, নিজেকে হিল করলে দেখবে যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো অন্যদিকে মানুষটা হিল হয়ে গেছে। তো নিজেকে হিল করো, চেষ্টা করো যে সেলফ কেয়ার করতে, সেলফ কেয়ার করাটা ভীষণভাবে দরকার। আর তাছাড়া যার জন্য ভেবে দেখছো, আবারও বলবো প্লিজ পজিটিভ থাকো, চেষ্টা করো যে তার জন্য প্রার্থনা করার, যত তুমি তাকে গুড ভাইব্রেশন দেবে সেখান থেকে তুমি গুড ভাইব্রেশন পাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নমস্কার।